হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো ডিজায়ার অজমো পকেট 2 নিয়ে। আমি এর প্রিভিয়াস ভার্সন ইউজ করেছি, আমার এক্সপিরিয়েন্স ভালো, কিছু মাইনর কমপ্লেইন ছিল, দেখি এই ভার্সনে তারা রেকটিফাই করেছে কিনা। আর এই ভার্সনে বেশ কিছু কুল অ্যাক্সেসরিজ এসেছে যা আমরা দেখবো, আর ফাইনালি আমরা দেখবো হচ্ছে এই ভার্সনে কোনো সমস্যা আছে কিনা অথবা এর বেস্ট পার্ট কি। সো লেটস মেক ইট। আমরা প্রথমে আনবক্সিং করি, দেখি এর ভিতরে কি কি আমরা অ্যাক্সেসরিজ পাই। আর এটা হচ্ছে ক্রিয়েটর কম্বো, এখানে নর্মালি স্ট্যান্ডার্ড প্যাক থেকে অনেক বেশি অ্যাক্সেসরিজ এখানে দেওয়া আছে। সো আমরা প্রথমটি দেখে নিই। এই পাশ থেকে আমরা যাব, এটা হচ্ছে ইউএসবি ক্যাবেল চার্জিংয়ের জন্য ইউজ করা হবে, আর এটা হচ্ছে স্ট্রিপ, আর এটা হচ্ছে কানেক্টর সি টাইপ, আর এটা হচ্ছে আইফোনের কানেক্টর, আর এটা হচ্ছে মিনি জয়স্টিক, ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এটা হচ্ছে উইন্ডশিল্ড যেটা ইউজ করা হবে ওয়্যারলেস মাইকের সাথে, আর এটা হচ্ছে আমাদের মেন ডিভাইসটা অজমো পকেট 2। এটা অলমোস্ট অজমো পকেটের মতোই। আর এটা হচ্ছে সাপোর্টিং ওয়্যারলেস মডিউলটা, ট্রাইপড আর ব্যাক পার্টটা এখানে ইউজ করার জন্য, আর কেসিংটা, আর হচ্ছে এখানে ম্যানুয়ালটা। এখানে আমরা শুধু ম্যানুয়ালগুলোই পাবো। সো এই ছিল বেসিক্যালি আমাদের ডিজায়ার ক্রিয়েটর কম্বো প্যাকেজটা। অজমো পকেট আর অজমো পকেট 2 আমরা কম্পারিজনের সুবিধাতে 1 and 2 ইউজ করব। 1 আর 2 যদি আপনি দূর থেকে দেখেন আপনি বুঝতে পারবেন না, আনলেস এখানে একটা রেড সার্কেল দেওয়া আছে, এটার দ্বারা আপনি আইডেন্টিফাই করতে হবে এটা ভার্সন 2। বাট কিছু মাইনর অথবা লিটল অ্যাডজাস্টমেন্ট অথবা চেঞ্জ এসেছে, যেমন এখানে 2 এখানে পাওয়ার অফ অন বাটনটা এসেছে যেটা 1 ছিল না। আর এর নিচের পার্টটা এখানে খুলে অন্য পার্টসগুলো ইউজ করা যাবে, যেমন ট্রাইপড মাউন্ট অথবা ডু ইট অল হ্যান্ডেল, এগুলো আমরা চেঞ্জ করে ইউজ করতে পারবো, যারা এটা এই পোর্শনটা খোলা যাবে যেটা ভার্সন 1-এ খোলা যেত না। আর নিচের পার্টটা আমরা খুলে আবার আমরা ডু ইট অল হ্যান্ডেলটা এখানে প্লাগ ইন করে দিতে পারি। সো এটা কিন্তু এখন আগে থেকে গ্রিপ করা একটু ইজি হবে, আর দেখতেও মোটামুটি একটু কুল লাগতেছে। আর ডু ইট অল হ্যান্ডেলের মেইন কাজ হচ্ছে ওয়্যারলেস ট্রান্সমিশন প্লাস হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনের সাথে কানেক্ট করা। আর এটার ওয়েট কিন্তু অলমোস্ট সেমই, 117 গ্রাম, যা আগে ছিল 116 গ্রাম যদি আমরা কম্প্যাক্ট পোর্শনটার কনসিডার করি। আর এটা হচ্ছে আপনার সার্ভিস দিবে অফিসিয়ালি 140 মিনিট, বাট অন অ্যান অ্যাভারেজ আপনি 120 মিনিটের পাবেন, যা প্রিভিয়াস ভার্সনে সেম ছিল। আর এটার চার্জ করতে আপনার সময় লাগবে 73 to 75 মিনিট। আর এই ভার্সনের মেইন ইমপ্রুভমেন্টটা হচ্ছে অডিও, এখানে 4টা মাইক দেওয়া আছে, সামনে পিছনে আর দুই পাশে। আর প্রিভিয়াস ভার্সনের অডিও কোয়ালিটি ছিল খুবই পুয়ার, যার কারণে আমার এই ভার্সনে আসা। আর এখানে বেসিক্যালি আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা আপনি ওয়্যারলেস মাইকটা পাবেন যদি আপনি কম্বো ক্রিয়েটর নেন, যারা ব্লগ করে তাদের জন্য খুবই ইউজফুল হবে। আর এই ভার্সনে কিন্তু একটা সুন্দর জয়স্টিক দেওয়া আছে, খুবই কুল, খুবই ছোট, প্লাগিং করে নিই। আর এটা দিয়ে কিন্তু আমরা মোবাইল ফোনের সাপোর্ট ছাড়াও কিন্তু আমরা মোটামুটি অপারেট করতে পারবো, আমাদের কাজগুলো করে নিতে পারবো। আর মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদের প্রিভিয়াস সফটওয়্যারটা ইউজ করা লাগবে, ডিজায়ার মিমো সফটওয়্যারটা ইউজ করা লাগবে। আর এর ক্যামেরার স্পেসিফিকেশনে বেশ কিছু ইমপ্রুভমেন্ট এসেছে, যার সেন্সর একটু আগে থেকে বড় হয়েছে, যা 1/1.7 ইঞ্চ, আর মেগাপিক্সেল হয়েছে এটা 64 মেগাপিক্সেল, আর ফোকাল লেন্থ হচ্ছে 20 mm, যা আগে থেকে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আসাতে এটার ফটো ভিডিওতে এটা একটা ইফেক্ট পড়বে। অজমো অ্যাকশন আর অজমো পকেট এই ধরনের ডিভাইসগুলো মূলত ক্রিয়েট করা হয় ভিডিওগ্রাফির জন্য, বাট এখানে ফটোগ্রাফি অপশনও থাকে, যা দিয়ে আপনি মোটামুটি ছবি তুলতে পারবেন।
আর প্রিভিয়াস ভার্সন থেকে এই ভার্সন একটু ইমপ্রুভমেন্ট এসেছে, এখানে মেগাপিক্সেল একটু বেড়েছে, আর পাশাপাশি এখানে ডিজিটালাইজারটা 64 মেগাপিক্সেল এখানে এসেছে, যা আমাদের রেগুলার যে মেগাপিক্সেল এখানে দেওয়া আছে তাহলে 16 মেগাপিক্সেল, যাকে ডিজিটালাইজ করে 64 মেগাপিক্সেল এখানে কনভার্ট করা হয়। আর এখানে আপনি রেগুলার ফটো তোলার পাশাপাশি এখানে প্যানোরামা দুটো অপশন পাবেন, 3x3 আর 180 ডিগ্রি। আর ফটোগ্রাফি অপশন আপনি জেপিজি আর র দুইটাই পাবেন, যা প্রিভিয়াস ভার্সনে ছিল। আমরা এক্সট্রা ওয়াইড লেন্সটা ইউজ করতে পারি যদি আমাদের ফোকাল লেন্থটা আরও কম দরকার হয়। আর ফটোগ্রাফিতে একটা সমস্যা আমি ফেস করি, তাহলে এটা সেভ করতে অনেক সময় বেশি নেয়, যেটা আপনার মোবাইল ফোন এর থেকে ফাস্ট ছবি সেভ করে। আর এই ডিভাইসের সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে ভিডিওগ্রাফি পার্টটা। ভিডিওগ্রাফি অপশনে আপনি এখানে 1082 4K দুইটা অপশনে অথবা 2.7K আছে, সবগুলো অপশনে আপনি 24 to 60 FPS এখানে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এই ভার্সনে নতুন একটা অপশন এসেছে, তা হলো HDR মোড, যা 30 FPS পর্যন্ত আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন। আর স্লো মোশনে আপনি ম্যাক্সিমাম 8x স্লো মোশন পাবেন। আর অন্যান্য অপশনগুলো মোটামুটি সেমই আছে, যেমন আপনার স্লো মোশন, হাইপার ল্যাপস, মোশন ল্যাপস, এগুলো সবই সেম থাকলে একটু সফটওয়্যার একটু আপডেট হয়েছে। ভিডিওগুলো আপনি দুটো মোডে সেভ করতে পারবেন, নর্মাল মোড ও ডিসিনেলাইট। ডিসিনেলাইট হলে আপনি পোস্ট প্রসেসিং এগুলো কারেকশন করে বেশ ইমপ্রুভমেন্ট করতে পারবেন। আপনারা এখন যে সাউন্ডটা পাচ্ছেন তা হলো DJI Osmo 2 এর ইনবিল্ট মাইক্রোফোনের সাউন্ড, আর এই সাউন্ডটা আগে থেকে বেটার। আর এটার কোয়ালিটি কেমন তা আপনারা এখন বুঝতে পারছেন। আমরা ওয়্যারলেস মাইকে সাউন্ড টেস্ট করার জন্য হাতিঝিল এসেছি, আর এখানে যদি একটু ক্রাউডি, আমরা চেষ্টা করছি একটু শব্দ থেকে দূরে থাকার জন্য। আর আমাদের থেকে অথবা Osmo 2 থেকে আমার ডিস্টেন্স অ্যারাউন্ড 20 ফিটের মতো। আর ওয়্যারলেসের সাউন্ডটা কেমন আপনারা তা এখন বুঝতে পারতেছেন, আমরা যেহেতু এখন ওয়্যারলেস মডিউলটা ইউজ করতেছি। আর সাউন্ডটা কতটা ক্লিয়ার লাউড, এ থেকে আমরা ডিসিশন নিতে পারবো এটা আমাদের রেগুলার কাজে ইউজ করা যাবে কিনা। আমরা ফটো এবং ভিডিওতে 4x জুম পাবো, বাট 4K এর ক্ষেত্রে এটা 2x জুম হবে। আর এই ডিভাইসটা বেসিক্যালি আপনি স্টুডিওতে ইউজ করতে পারবেন, ট্রাভেলিংয়ের জন্য ইউজ করতে পারেন, ব্লগের জন্য ইউজ করতে পারেন। আর এত কম্প্যাক্ট ডিভাইস আর এত ভালো সার্ভিস এখানে আপনি সেকেন্ড কোনো ডিভাইসে পাবেন না। আর এই ডিভাইসের বেস্ট পার্টগুলো এখন আপনাদের সাথে শেয়ার করবো। প্রথমত যেটা লেন্সটা একটু ওয়াইড হয়েছে, সেকেন্ড হচ্ছে এটা অডিও কোয়ালিটি, অডিওটা আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে। আর আমার এই ডিভাইসটা নেওয়ার একটা মেন রিজন ছিল অডিও কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য। আর থার্ড হচ্ছে এটার ইমেজ কোয়ালিটি আগে থেকে ইনক্রিজ করেছে। আর ফোর্থ হলো এটা ইনবিল্ট যে সফটওয়্যারটা এখানে এডিটের একটা অপশন আছে, যা অনেকের জন্য কাজ আসতে পারে। আর ফিফথ হচ্ছে এটার অ্যাক্টিভ ট্র্যাকার 3 এখানে দেওয়া আছে, যার কারণে আপনার ট্র্যাকিংটা অথবা কোনো জিনিস ফলো করতে হলে আগে থেকে মানে বেটার পারফরমেন্স দিবে। আরও কিছু মাইনর এখানে ইমপ্রুভমেন্ট আছে, যেমন এটার আগে থেকে অটো ফোকাসটা বেটার, কালার বেটার, এবং কি ডাইনামিক রেঞ্জটাও অনেক বেটার। আর এই ডিভাইসে যদি প্রবলেমই বলতে হয়, এই ডিভাইসটা অনেক আর্লি একটু ওয়ার্ম অথবা গরম হয়ে যায়। আর সেকেন্ড থেকে এখানে ওয়াটার রেসিস্ট্যান্টের কোনো অপশন নেই। সো এই দুটো জিনিস আপনার মাথা রাখতে হবে যখন আপনি পার্সেল করতে যাবেন। আর এই প্রাইসটা বাংলাদেশের প্রাইস হচ্ছে, আপনি যদি কম্বো ক্রিয়েটর নেন অ্যারাউন্ড 45,000, আর স্ট্যান্ডার্ড নিলে অ্যারাউন্ড 35,000। কিছুদিন যাওয়ার পর প্রাইসটা হয়তো একটু কমবে। Osmo 2 রিলেটেড আরও বেশ কয়েকটা ভিডিও আমরা করবো, যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ফিউচারে কাজে আসবে। আর আমাদের চ্যানেলে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি রিলেটেড রেগুলার আমরা ভিডিও দিয়ে থাকি। আর Osmo 2 রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আপনারা আমাদের কোশ্চেন আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন অথবা ইউটিউবে করতে পারেন। এই ছিল DJI Pocket 2 রিভিউটা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো রিভিউ কিংবা টিউটোরিয়ালে।